সেই পথ দিয়ে যাবার সময় যিশু একজন অন্ধ লোককে দেখতে পেলেন। গুরু, কার পাপে এই লোকটি অন্ধ হয়ে জন্মেছে? তার নিজের, না তার বাবা মায়ের পাপে? তার বাবা মায়ের বা তার নিজের পাপের জন্য এটা হয়নি, কিন্তু তার মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশের জন্যই এটা হয়েছে। যতক্ষণ দিন রয়েছে, যিনি আমাকে পাঠিয়েছেন তার কাজ করতে হবে। রাত আসছে, তখন কেউই কাজ করতে পারবে না। যতদিন আমি জগতে আছি, আমি জগতের আলো। এই কথা বলার পরে তিনি মাটিতে থুতু ফেললেন এবং সেই থুতু দিয়ে কাদা করলেন। সেই কাদা লোকটির চোখে লাগিয়ে দিলেন। যাও, শিলোহের পুকুরে গিয়ে ধুয়ে ফেলো। এই নামের অর্থ পাঠানো হলো। লোকটি গিয়ে চোখ ধুয়ে ফেলল এবং দেখতে পেয়ে ফিরে আসলো। এই দেখে তার প্রতিবেশী ও অন্যরা যারা তাকে ভিক্ষা করতে দেখেছিল তারা বলতে লাগলো, এ কি সেই লোক নয় যে বসে ভিক্ষা করত? এই সেই লোক। না, সে না, এই লোকটি তার মতো দেখতে। আমি সেই লোক। হ্যাঁ, কেমন করে তোমার চোখ খুলে গেল? যিশু নামে সেই লোকটি কাদা করে আমার চোখে লাগিয়ে দিয়ে বলল, শিলোর পুকুরে গিয়ে ধুয়ে ফেলো। আমি গিয়ে যখনই ধুয়ে ফেললাম আর আমি দেখতে পেলাম। সেই লোকটি কোথায় আমি জানি না। যে লোকটি অন্ধ ছিল, লোকেরা তাকে ফরিসীদের কাছে নিয়ে গেল। যেদিন যিশু কাদামাটি দিয়ে অন্ধ লোকটির চোখ খুলে দিয়েছিলেন, সেদিন ছিল বিশ্রামবার। এই জন্য ফরিসীরা তাকে আবার জিজ্ঞাসা করলো, তুমি কেমন করে দেখতে পেলে? তিনি আমার চোখে কাদামাটি লাগিয়ে দিলেন, আমি চোখ ধুলাম আর আমি এখন দেখতে পাচ্ছি। যে লোকটি এই কাজ করেছে সে ঈশ্বরের কাছ থেকে আসেনি, কারণ সে বিশ্রামবার পালন করে না। যে লোক পাপী, সে কেমন করে এরকম আশ্চর্য কাজ করতে পারে? তাদের মধ্যে মতের অমিল দেখা দিল। তুমি বলছো তিনি তোমার চোখ খুলে দিয়েছেন। হ্যাঁ, তুমি তার বিষয়ে কি বলো? তিনি একজন নবী। জিহুদি নেতারা লোকটির বাবা মাকে জিজ্ঞাসা না করা পর্যন্ত বিশ্বাস করলেন না যে লোকটি আগে থেকেই অন্ধ ছিল এবং এখন দেখতে পাচ্ছে। এ কি তোমাদের ছেলে? তোমরা বলছো যে সে জন্মান্ধ, তাহলে সে কিভাবে এখন দেখতে পাচ্ছে? আমরা জানি এ আমাদের ছেলে এবং সে জন্ম থেকেই দেখতে পায় না, কিন্তু এখন কিভাবে দেখতে পাচ্ছে তা আমরা জানি না, আর কে তার চোখ খুলে দিয়েছে তাও আমরা জানি না। তাকেই জিজ্ঞাসা করুন, সে এখন বড় হয়েছে, নিজের বিষয়ে নিজেই উত্তর দিতে পারে। তার বাবা মা জিহুদি নেতাদের ভয়ে এসব কথা বলল, কারণ জিহুদি নেতারা আগেই ঠিক করেছিলেন কেউ যদি যিশুকে মসিহ বলে স্বীকার করে তবে তাকে সমাজ থেকে বের করে দেয়া হবে।
এ কারণেই তার বাবা মা বলেছে তার বয়স হয়েছে, তাকে জিজ্ঞাসা করুন। যে অন্ধ ছিল তাকে নেতারা দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করল। ঈশ্বরের সামনে প্রতিজ্ঞা কর যে তুই সত্যি কথা বলবি। আমরা তো জানি ওই লোকটা পাপী। তিনি পাপী কিনা আমি তা জানি না। আমি শুধু জানি আমি অন্ধ ছিলাম, এখন দেখতে পাচ্ছি। সে তোর কি করেছে? কেমন করে তোর চোখ খুলে দিয়েছে? আমি তো আগেই আপনাদের বলেছি আর আপনারা শোনেন নাই, তাহলে কেন আপনারা আবার শুনতে চান? আপনারাও কি তার এখন শিষ্য হতে চান? তারা তাকে অপমান করে বলল, তুই সেই লোকের শিষ্য, কিন্তু আমরা মসির শিষ্য। আমরা জানি ঈশ্বর মসির সাথে কথা বলেছেন, কিন্তু এই লোকটা কোথা থেকে এসেছে আমরা তা জানি না। হ্যাঁ, কি আশ্চর্য! আপনারা জানেন না? আপনারা জানেন না যে তিনি কোথা থেকে এসেছেন, অথচ তিনি আমার চোখ খুলে দিয়েছেন। আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শোনেন না, কিন্তু যদি কোনো লোক ঈশ্বর ভক্ত হয় ও তার ইচ্ছা মতো কাজ করে, তবে ঈশ্বর তার কথা শোনেন। কখনো শোনা যায়নি জন্ম থেকে অন্ধ কোনো লোকের চোখ কেউ খুলে দিয়েছে। উনি যদি ঈশ্বরের কাছ থেকে নাই আসতেন তবে কিছুই করতে পারতেন না। তোর জন্ম হয়েছে আর বড় হয়েছিস একেবারে পাপের মধ্যে, আর তুই আমাদের শিক্ষা দিচ্ছিস। তারা তাকে সমাজ থেকে বের করে দিলেন। যিশু যখন শুনলেন তার প্রতি এমন ব্যবহার করা হয়েছে, তিনি তাকে খুঁজে বের করলেন। তুমি কি মনুষ্যপুত্রের উপরে বিশ্বাস করো? প্রভু, আমাকে বলুন যে তিনি কে, যাতে আমি তার উপর বিশ্বাস করতে পারি। তুমি তাকে দেখেছ, তিনিই এখন তোমার সাথে কথা বলছেন। প্রভু, আমি বিশ্বাস করি। আর তিনি যিশুকে প্রণাম করলেন। আমি এই জগতে বিচার করার জন্য এসেছি, যেন যারা দেখতে না পায় তারা দেখতে পায়, ও যারা দেখতে পায় তারা অন্ধ হয়। কয়েকজন ফরিসীও যিশুর সঙ্গে ছিলেন। তারা এই কথা শুনে তাকে বললেন, আপনি কি বলতে চান আমরাও অন্ধ? যদি আপনারা অন্ধ হতেন তাহলে আপনাদের পাপ থাকতো না, কিন্তু আপনারা বলেন যে আপনারা দেখতে পান, সেই জন্যই আপনাদের পাপ রয়েছে। আমি আপনাদের সত্যিই বলছি, যে মেষের খোয়ারের দরজা দিয়ে না ঢুকে অন্য দরজা দিয়ে ঢোকে সে চোর ও ডাকাত, কিন্তু যে কেউ দরজা দিয়ে ভিতরে যায় সেই মেষদের পালক, তাকেই দরজা রক্ষাকারী দরজা খুলে দেয়। আর সেই পালক তার নিজের মেষেদের নাম ধরে ডাকলে মেষেরা তার ডাক শোনে আর বাইরে নিয়ে যায়। নিজের মেষগুলো তিনি বার করার পরে তিনি তাদের আগে আগে যান, আর মেষগুলো তার পিছনে পিছনে যায়, কারণ তারা তার ডাক চেনে। তারা কখনো অচেনা লোকের পিছনে যাবে না, বরং তার কাছ থেকে পালিয়ে যাবে, কারণ তারা অচেনা লোকের ডাক চেনে না। যিশু তাদের এই দৃষ্টান্তের কথা বললেন, কিন্তু তারা যিশুর এই কথার মানে বুঝতে পারল না। তাই যিশু আবার বললেন, আমি আপনাদের সত্যিই বলছি, আমি সেই মেষদের দরজা। আমার আগে যারা এসেছিল তারা সবাই চোর ডাকাত, কিন্তু মেষগুলো তাদের কথা শোনেনি। আমি দরজা, যারা আমার মধ্য দিয়ে ঢুকবে তারা উদ্ধার পাবে, তারা ভিতরে আসবে ও বাইরে যাবে এবং চোরে খাবার জায়গা পাবে। চোর আসে কেবল চুরি, খুন ও নষ্ট করবার উদ্দেশ্য নিয়ে। আমি এসেছি যেন তারা জীবন পায়, আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়। আমি উত্তম মেষপালক, যে তার মেষদের জন্য নিজের জীবন দেয়। কেবল বেতনের জন্য যে পালক কাজ করে সে নিজে পালক নয়, আর মেষেরাও তার নিজের নয়। নেকড়ে বাঘ আসতে দেখলেই সে মেষগুলো ফেলে পালিয়ে যায়, আর নেকড়ে বাঘ মেষগুলো ধরে নিয়ে যায় এবং মেষেরা ছড়িয়ে পড়ে, কারণ সে কেবল বেতন পাবার জন্যই এই কাজ করে, আর মেষদের জন্য চিন্তাও করে না। আমি উত্তম মেষপালক। পিতা যেমন আমাকে জানেন আর আমি পিতাকে জানি, তেমনি করে আমিও আমার মেষদের জানি এবং তারাও আমাকে জানে। আমি আমার মেষদের জন্য জীবন দিয়ে দিই। আরো মেষ আমার কাছে আছে, সেগুলো এই খোয়ারে নেই, তাদেরও আমাকে আনতে হবে। তারা আমার ডাক শুনবে
আর তাতে একটা মেষপাল ও একজনই পালক হবে। পিতা আমাকে ভালোবাসেন, কারণ আমি আমার প্রাণ দিলে যেন তা আবার ফিরিয়ে আনতে পারি। কেউই আমার প্রাণ আমার কাছ থেকে কেড়ে নেবে না, কিন্তু আমি নিজেই তা দেব। প্রাণ দেবারও ক্ষমতা আমার আছে, আবার প্রাণ ফিরিয়ে নেবার ক্ষমতাও আমার রয়েছে। এই লোকটা কি বলছে? এই দায়িত্ব আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি। যিশুর এই কথার জন্য জিহুদীদের মধ্যে আবার মতের অমিল দেখা দিল। এই লোককে ভূতে পেয়েছে। লোকটা পাগল। কেন আপনারা তার কথা শুনছেন? কোনো ভূতে পাওয়া লোক এভাবে কথা বলে না। ভূত কিভাবে একজন অন্ধের চোখ খুলে দিতে পারে?